যেটি আমরা সকলে গম্ভীরের মধ্য দিয়ে দেখেছি। আমাদের বেশ কিছু আইন আছে, হিউম্যান ট্রাফিকিং নিয়ে, চাইল্ড ট্রাফিকিং নিয়ে, উইমেন ট্রাফিকিং নিয়ে আইন আছে, কিন্তু আমরা সবসময় একটা কথা যেটা বলি এবং দেখি যে আসলে আইন করে সবকিছু সমস্যার সমাধান করা যায় না। আইনের ইমপ্লিমেন্টেশনটাও দীর্ঘসূত্রিতা থাকে। তো রোগ হয়ে যাওয়ার পরে রোগের চিকিৎসা করার থেকে রোগটা যেন না হয় সেই বিষয়ে কিন্তু বর্তমান সরকার অনেক বেশি প্রায়োরিটি প্রদান করছে, যেটা আমরা দেখেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সারা বাংলাদেশে স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য একটি পরিকল্পনা হয়েছে, তদারকি চলছে, অতি শীঘ্রই হয়তো এগুলো দেওয়া হবে। এটা নিয়োগের কারণটাই হচ্ছে যে রোগ যেন কম হয়, আমরা ঘরে ঘরে গিয়ে যেন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করি। সো এই সচেতনতা, এওয়ারনেস জিনিসটা অত্যন্ত জরুরি একটা জিনিস, এটা সকল ক্ষেত্রে। তো আপনাদের মাধ্যমে এই অ্যাওয়ারনেস ক্রিয়েটটা যত বেশি প্রচার পাবে, আমাদের দেশের সমস্যাগুলো তত বেশি আমরা অ্যাড্রেস করতে পারবো এবং সমস্যাগুলোকে সমাধানের দিকে এগিয়ে যেতে পারবো বলে আমরা মনে করি। তো আমাদের সাংবাদিক ভাইদের অনেক বড় একটি স্টেজ এখানে আছে। সাংবাদিক ভাই বলছি, বোনরা এখানে থাকা উচিত। এখানে আমাদের আজকে মেয়েদের সংখ্যা অনেক কম, কি কারণে জানি না। সাংবাদিক যারা আছেন ভাই বোনেরা, আপনাদেরকে একটি কথা একটু আমরা বলতে চাই যে সংবাদের মধ্যে একটি সংজ্ঞা আছে। আমি জার্নালিজম স্টুডেন্ট না, বা এটা নিয়ে পড়াশোনা করারও আমার সুযোগ হয়নি, বাট সব কিছুর একটা ডেফিনেশন থাকে, সংবাদেরই ডেফিনেশন আছে। আপনারা যারা একে সত্যিকার অর্থে সাংবাদিক, আপনাদের একটু আওয়াজ তোলা উচিত যে আপনাদের সাংবাদিকতার সংজ্ঞা কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে। অনেক সাংবাদিকের জন্ম এখন হয়েছে, আপনাদের বিষয়ে আওয়াজ তুলুন। আপনাদের কাজ হচ্ছে ভালো মন্দ, সত্য, দোষ গুণ বিবেচনা করে কিন্তু সংবাদকে প্রকাশ করা। আজকে যদি আপনারা মানব পাচার নিয়ে অত্যন্ত কনস্ট্রাকটিভ যদি কোনো কিছু প্রচারে ব্যস্ত থাকেন, প্রচার করতে পারেন, ঘরে ঘরে সেই তথ্যগুলো পৌঁছে যায়, আমাদের সন্তানরা কিন্তু, আমাদের পরিবারটা কিন্তু এটা নিয়ে উপকৃত হবে। আমরা একটি নেগেটিভ নিউজ যতখানি মার্কেটিং করি, নেগেটিভ নিউজের প্রচারটি যতখানি করি, পজিটিভ নিউজের কিন্তু সেরকম করে প্রচার আসে না। আমি কোনো ধরনের তৈলমর্দনের কথা বলছি না, কোনো ধরনের প্রশংসা বাক্য উচ্চারণের কথা বলছি না। আমি বলছি যে দেশে যে পজিটিভ ঘটনা, আজকের এই যে প্রোগ্রামটাতে আজকে হওয়া উচিত ছিল বিশাল একটি পরিসরে। এই প্রোগ্রামটি হওয়া উচিত ছিল অনেকগুলো মানুষ নিয়ে, কারণ মানব পাচারের খপ্পরে যে পরিবারটি পড়েছে সেই পরিবার জানে, সেই পরিবার মনে মনে আল্লাহর কাছে দোয়া করে যে আমাকে যদি এই বিষয়ে আগে কেউ সচেতন করে যেত, তাহলে হয়তো আমার ছেলেটা আজকে বেঁচে যেত, আমার মেয়েটা হয়তো আজকে অনেক বড়। অনেক অসহায় পরিবার রয়েছে যাদেরকে আমরা বাঁচাতে পারি শুধু প্রচারের মধ্য দিয়ে। তো আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাবো যে আপনারা এই সকল প্রোগ্রামগুলো, আমি আছি বলে, রিজভী চাচা আছেন বলে তা না, এখানে যদি আমরা কেউ না থাকতাম, এই কজটাকে আপনারা প্রচার করুন। যে ব্যক্তি দেখে না, কজ দেখে আপনারা সাংবাদিকতা করুন। কারণ আপনাদের মধ্যে যে আপনাদের কথা মানুষ শুনে, একটি প্রথম আলোতে যে নিউজ হয়, একটি ডেইলি স্টারে যে নিউজ হয়, বাংলা বিষয়ের চ্যানেলে যে নিউজটা হচ্ছে, সময় টেলিভিশনে যে নিউজটা হচ্ছে, এটা কিন্তু মানুষ দেখে। তো ব্যক্তি না দেখে কজ দেখে আপনারা প্রচার করুন। মানব পাচার বন্ধে সাংবাদিকদের ভূমিকা, কালচারাল সেক্টরের ভূমিকা হচ্ছে অসামান্য ভূমিকা, এবং এই ভূমিকাটাকে আমরা যদি দেশের সর্বত্র ছড়িয়ে দিতে পারি, তাহলে আমার মনে করি যে এই মানব পাচার অনেকাংশে রোধ করা সম্ভব। এবং হচ্ছে এই ভিকটিম পরিবারগুলো কিন্তু আস্থা পাবে। আমি এখানে কিছুক্ষণ আগে আমাদের উজ্জ্বল ভাই সম্পর্কে না, চঞ্চল ভাই একটি ছোট্ট একেবারে 2 থেকে 3 মিনিট যেতে চাই, কিছু মেসেজ ক্যারি করতে চাই। আই থিঙ্ক দিস ইজ দ্য টেকওয়ে, দিস ইজ দ্য মেসেজ, যে বাংলাদেশের এরকম একটি নেটওয়ার্ক সিস্টেম আছে, এটা আমরা কজন জানি। আই এম সরি টু সে, আমি আজকে এখানে দাঁড়িয়ে জানলাম, আমার এটা হয়তো আমার দৈন্যতা জানা ছিল, কিন্তু এই যে ট্রাফিকিং এর মাধ্যমে, হিউম্যান ট্রাফিকিং এর মাধ্যমে বিভিন্ন দেশে পাচার হয়ে যাওয়া মানুষকে নিজের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য যে চমৎকার কাজটি তারা করছেন, এই কাজটিকে নিয়ে আপনারা লিখুন, যাতে মানুষ যারা এখন ভিক্টিমাইজড হয়ে গেছে তারা যেন বুঝতে পেরে ওনাদের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। আমি চঞ্চল ভাইকে ইতিমধ্যে আমি চেয়ে নিয়েছি ওনার কাজটা। আমরা সারা বাংলাদেশে কোর্টের উপরে মামলার চাপ কমানোর জন্য, সিভিল লিটিগেশন কমানোর জন্য, পারিবারিক আদালতের কাজগুলো কমানোর জন্য বাধ্যতামূলক মিডিয়েশনের একটি প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়েছে, আপনারা জানেন। তো সেখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের সাথে একটি আন্ডারস্ট্যান্ডিংয়ে যাচ্ছে যে তাদের এই ভালো কাজটিকে
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা সারা দেশে পৌঁছে দেব। আমি চঞ্চল ভাইকে অনুরোধ করবো যে আপনারা লিগ্যাল এডের সাথে যোগাযোগ করবেন, তারা যেন আপনাদের নেটওয়ার্কিং জানেন এবং জেনে নিয়ে আপনারা উপকৃত হন। ইনিশিয়াল কাজটা আমি নেটওয়ার্কিংটা করে দেবো সব আপনার লিগ্যাল এডের সাথে, যে হ্যাঁ আপনি এই ধরনের কাজ করছেন এবং এই কাজগুলো অত্যন্ত জরুরি। আমি রেজিস্ট্রির সাথে বসে কথা বলছিলাম, চাচা আপনারা তো হচ্ছেন দেশের বড়